একটা কালিমার পতাকা উড়াতে গিয়ে পরপর 3 জন সাহাবীর জীবন দিতে হয়েছে। যায়েদ বিন হাবিতা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ বিন রিওয়া, এই 3 জন সাহাবী খুবই বীরত্বের সাথে যুদ্ধ করে একটা পতাকাকে রক্ষা করার জন্য পরপর 3 জন সাহাবী একসাথে জীবন দিয়েছেন। একজন সাহাবী ডান হাতে পতাকা ধরেছেন, তার ডান হাত কেটে ফেলা হয়েছে। বাম হাতে পতাকা ধরেছেন, তার বাম হাত কেটে ফেলা হয়েছে। বাহুতে পতাকা ধরেছেন, তার বাহু কেটে ফেলা হয়েছে। যখন তার দেহটা মাটিতে পড়ে যাবে তখনই আরেকজন সাহাবী জাফর ইবনে আবি তালিব তখন এসে পতাকাটা গ্রহণ করলেন। যখন তাকেও এইভাবে কুপিয়ে হত্যা করা হলো তখন আবার চলে আসলেন আব্দুল্লাহ বিন রিওয়া। আব্দুল্লাহ বিন রিওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা গ্রহণ করার পর তিনিও খুবই বীরত্বের সাথে কাফিরদের সাথে লড়াই করার পর যখন তিনি শহীদ হয়ে গেলেন, সেই পতাকা কাফিরদের হাতে চলে গেল। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সেই পতাকা ছিনিয়ে নিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পতাকা ছিনিয়ে নেওয়ার পর খুবই বীরত্বের সাথে যুদ্ধে লড়াই করে সেই যুদ্ধে মুসলিমদের বিজয় অর্জন করে খুবই সুনামের সাথে ফিরে আসেন। তাহলে দেখেন বর্তমান আমাদের ঈমানি চেতনা কোথায় আর সাহাবায়ে কেরামের ঈমানি চেতনা কোথায় ছিল। যাত্রাবাড়ির ফ্লাইওভারে পতাকা লাগানো হয়েছিল, সেই রাত্রেই পতাকা তুলে ফেলা হয়েছে। আর যেই লোকটা পতাকা তুলেছে তার মুখ ভর্তি দাড়ি, সেও কিন্তু একজন মুসলমানের সন্তান। আর এটাই হলো বাংলাদেশের সবথেকে বড় নীল নকশা ভারতের পক্ষ থেকে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সবথেকে বড় নীল নকশা ভারতের মোদির অবৈধ সন্তানগুলো দিয়ে বাংলাদেশ ভরে গিয়েছে। দেখেন সনাতনীদের কি পরিমাণ সাহস হলে তারা বাংলাদেশে থেকে এই ধরনের স্লোগান দিতে পারে যে আমার বাংলাদেশে কোনো মুসলমান থাকবে না, মুসলমানদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। তারা এই সাহসটা পেল কোথায়, কোথা থেকে পেল? আপনারা বাংলাদেশে 99% মুসলমানের দেশে যদি আমরা আমাদের কালিমার পতাকা আকাশে উড়াইতে না পারি তাহলে আমরা কিসের মুসলমান হইলাম? যেই দেশে ভিন্ন দেশের আর্জেন্টিনা, ব্রাজিল, আলজেরিয়া আরও বিভিন্ন দেশের পতাকা আমরা উড়াইতে পারি, তাহলে আমরা আমাদের কালেমার পতাকা কেন উড়াইতে পারবো না? প্রত্যেক মুসলিমদেরকে আমি এই প্রশ্ন করছি, আমার স্বাধীন বাংলাদেশে আমি কেন কালেমার পতাকা উড়াইতে পারবো না? তাই বলি সকল মুসলমানের ঘরে পতাকা থাকা দরকার। সকল অলিগলিতে সকল মুসলমানের ঘরে কালেমার পতাকা আপনারা উড়িয়ে রাখেন, কালেমার পতাকা ঝুলিয়ে রাখেন।